হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি জানি সবাই বেশ ভালো আছে। আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি। দেখো, তোমাদের সামনে অনেক বেলা করে কিন্তু এসছি, ঠিক আছে। এখন হচ্ছে বাজে বেলা 1:30টার সময় থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। আর এখানে নিয়ে বসে পড়েছি হচ্ছে ঝিঙে, আর তোমাদের দাদাভাই হচ্ছে দুটো শশা এনেছে। আর আমি এখন অনেক বেলা করে রান্না করতে বসছি। 1:30 থেকে হাত লাগিয়েছি। তো তোমরা তো জানোই যে আমার শরীরটা ভীষণ খারাপ থাকছে, তার জন্য আমি কিছু কাজ ভালো টাইমলি করতে পারছি না। তার কারণেই হচ্ছে এত বেলা তো হয়ে গেছে এত বেলা। তার কারণ 11:30টার সময় আমি কাজ করতেই উঠেছিলাম। তো তার আগে আমি মারিয়া মাহেরাকে বললাম, যা তোরা নাইবি তো নিয়ে ধুয়ে নি। তো ওরা দুজনেই নাইতে ঢুকে গেছিলো নিয়ে ধুয়ে বেরোতে। তারপরে কিন্তু আমি আমার কাজ করতে লেগেছিলাম। সব কাজ করছিলাম বলতে আমি ঘর ঝাড় দিয়ে দেয়, তারপর বাসন থালা ধুয়ে, কাপড় জামা ধুয়ে, তো সব কাজ করে কাপড় জামা ধুয়ে ধায়ে তারপরে তোমাদের সামনে এসছি একচোটে রান্নার জোগাড় নিয়ে। এদিকে ভাত ডাল চাপিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ডাল ঘুটনিটাকে খুঁজে নিচ্ছি। আমার জিনিস খুঁজতে না, জিনিস বের করতে খুবই অসুবিধা হচ্ছে। তার কারণ হচ্ছে বাসন রাখার কোনো জায়গাটা নেই বলেই অসুবিধাটা হচ্ছে, ঠিক আছে। অনেকই অসুবিধা হচ্ছে। এখানে কিন্তু ডাল রান্না হয়ে গেছে, আর আমি কিন্তু ঘুটে দিলাম। দেখো, এতে পানি দিয়ে ভালো করে ঘুটে দেবো। এদিকে কিন্তু ভাতটাও ফুটে গেছে। তো যাই হোক, ভালো হয়েছে, ভাতটা ফুটে গেছে। তো তারপরে দেখো, এখানে আমি অন্ধকার নিচেই বসেছিলাম, তো তার জন্য ক্যামেরাটাকে ওপর থেকে নিয়ে নিচু করে দিলাম। দেখো ভালোভাবে এবারে বুঝতে পারছো তোমরা। আমি এখানে কিন্তু আলুগুলো কেটে নিচ্ছি, ছিলে নিচ্ছি। ঝিঙেটা তো কাটাই হয়ে গেছে, এবারে আলুটাও বাকি রয়েছে। আলুটা আমার কাটা হয়ে গেলে কিন্তু আমার ফিনিশ হয়ে যাবে। তারপর হচ্ছে দেখো ধুয়ে ধায়ে তারপরে হচ্ছে একচোটে কাটবো, ঠিক আছে। এখন এমনি কেটে দেবো না, ধুয়ে ধায়েই কাটবো জিনিসগুলোকে। আর ঝিঙে তো ছেলা হয়ে গেছে, এদিকে আলু ধুয়ে আর ঝিঙেটাও ধুয়ে আমার কাটা হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, আজ সকালবেলা আরও একটু প্রবলেম হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাইয়ের হচ্ছে টোটোটা উল্টে গিয়েছিল। তো সেটা কালকে আমাকে জানায়নি, আমি জানতে পেরেছি আজ সকালবেলা। তবুও যখন দেখছি সবাই ফোন আসছে, কেন বারবার ফোন আসছে, তারপরে যখন জিজ্ঞাসা করলাম তখন তোমাদের দাদাভাই বললো যে হ্যাঁ, টোটোটা উল্টে গেছে। টোটোটা উল্টে গিয়েছিলো, তোমার দাদাভাইকে চোট লেগেছে একদিকে পুরো। তো তাই। আর এখানে দেখো আমি ঝিঙের জন্য কিন্তু পেঁয়াজ কেটে নিচ্ছি, আর হচ্ছে পেঁয়াজও কেটে নিচ্ছি। তারপর হচ্ছে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দেবো। শুধু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি। আর এটাকে লাল লাল করেই ভাজি করতে বলেছে, তো তাই আমি লাল লাল করেই ভাজি করব। আর এতে কিন্তু কোনো পানি আমি মেশাবো না, ঠিক আছে। তো যাই হোক, দেখো ভাতটাও কষিয়ে নিলাম। তারপরে হচ্ছে চিড়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ভাজির জন্য আমার পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে। তো দেখো আমার সব কাটা ছাটা রয়েছে, কাটা ছাটা হয়ে সব কিছু কিন্তু ফিটফাট করে দিলাম। এতে কিন্তু আমি এক ফোঁটাও পানি মেশাইনি। তার কারণ হচ্ছে পানি দিলে কেমন হয়ে যায়, এটা তেলেরই করতে হয়। তো তাই জন্য আমি তেলেরই করে দিয়েছি। তো তোমাদেরকে দেখাবো আমি কত সুন্দর রান্নাটা হচ্ছে। আর এখানে দেখো আমি খাবো বলে শশা কেটে নিচ্ছি, দুটো শশাকেই ছিলে নিচ্ছি। তার কারণ হচ্ছে একটা রেখে দেবো, একটা ভাত খাওয়ার সময় খাবো আমি আর তোমার দাদাভাই, আর এখন একটা খেয়ে নেবো আমি মারিয়াম মাহেরা মিলে। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো যাই হোক, এখানে আমি কিন্তু শশাটাকে খেয়ে নেবো আমি মারিয়াম মাহেরা মিলে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমি আগে ভাত মুখে নিয়ে নিলাম। তার কারণ হচ্ছে আমি ধুয়ে উঠে তো কিছু খাইনি, আর কিছু তো আমি খেতে পারি না, সেই জন্য কিছু খাইনি। দানা খালি ভাত মুখে নিয়ে নিলাম। কেন জানি নিয়ে উঠে কোনো ফল পাকড়ের জিনিস খেতে নেই। আর এই শশাটা একটা ফলের এতেই আসে, ঠিক আছে, বিভাগেই আসে। তো তাই জন্য তো আর আমি হচ্ছে 4 ফালি কেটেছিলাম, একটা একটা শশার 4 ফালি। তো একটা মারিয়াম একটা মাহেরা খেলো, আর আমি হচ্ছে দুটো খেলাম। আর এইদিকে এইগুলো নিচে নামানো ছিল, এইগুলো তুলে রেখে দিলাম, যেটা যেখানে থাকে। তোমাদেরকে রাতের বেলা আমি ভয়েস দিচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে, এত ব্যথা হচ্ছে যে কিছু বলার কথা না।
তার সত্ত্বেও আমি ভয়েসটাকে দিচ্ছি। তার কারণ হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য, ভিডিও তোমাদের কাছে আপলোড দেওয়ার জন্য, আপডেট দেওয়ার জন্য যে আমি কি করছি না করছি। কেননা ডেইলি লাইফস্টাইলেতেই আসে, আর যখন করতে পারি না সে ব্যাপার হলো আলাদা। কিন্তু এখন শুধু ভিডিওটা স্ট্যান্ডে রেখে আমি ভিডিওটা করছি। আর এখানে দেখো আমার সব কাজ হয়ে যেতে আমি কী করলাম, মারিয়াম মাহেরার জন্য ভাত বের করে দিচ্ছি। মারিয়াম মাহেরা শুধু ডাল ভাত খাবে, তাই জন্য তো তাই মারিয়ামকেও মাহেরাকেও দিয়ে দিলাম, এবার মারিয়ামকেও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তো কইটু ভাত খায় ওরা। তো হচ্ছে আমাকে আগে থেকে নিয়ে বলে দিল জিরে ফিরে দেবে না আমাকে, তো বসে নিচ্ছিল, তাই ওকে বললাম উঠে পড় তারপরে নিবি। তো যাই হোক দেখো, তো চলো দেখতে থাকো, একটু ফের পরেই আসছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে সেটা একটু কমেন্টে জানাও, ঠিক আছে। আর এখানে তো মারিয়াম মাহেরা খাচ্ছে। খাও, এবারে আমি একটু খাবো। তো চলো পরে আসছি। এখানে দেখো রাত 9টা বাজে, তোমাদের দাদাভাই চলে এসছে। আর হচ্ছে আমাদের একটা নতুন ফ্ল্যাটে এসেই একটা নেমন্তন্ন বাড়িটা হচ্ছে বার্থডে, ঠিক আছে, বার্থডে নেমন্তন্ন বাড়ি। তো বার্থডে হচ্ছে, তো তার জন্য কিন্তু নেমন্তন্ন করেছে। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটা ক্যাডবেরি নিয়ে আসবে, তো তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু 9টার সময় চলে এলো। আর ওদের এখনও করানো হয়নি, ওরা এখন শ্বাস দিয়ে ঘুষ দিয়েই ব্যস্ত রয়েছে। এখন তো জানো সোশ্যাল মিডিয়ার যা দিনকাল হয়ে গেছে, সবাই কেউ না কেউ টুকটাক ইনস্টাগ্রামে ভিডিও আপলোড দিতেই থাকে। তো তার জন্য তো একটু ফিটফাট হতেই হবে বলো। আর আমার কথা বাদ দাও, আমি তো পচা হয়েই গেছি, কিছু করার নেই। আর তোমাদের দাদাভাই দেখো বক্সে গান চালাচ্ছে আর শুনছে। মারিয়াম মাহেরাকে বলছি কিন্তু নাচতে, তো মায়েরা কিন্তু উঠলো নাচবে বলে, কিন্তু মারিয়াম ঢুকে গেছে ওর পাপার কাছে। ওর পাপার যেন কোল যেতে গিয়ে ঢুকে গিয়ে ফোন দেখছে দু বাপ বেটি মিলে। আর মায়েরাকে এখানে ডান্স করতে বলেছি, ও কিন্তু ডান্স করবার বলে উঠেছে, কিন্তু গানই ভালো করে লাগাচ্ছে না যে তোমাদের আমার মাহেরা রানী একটু ডান্স করবে, ঠিক আছে। তো যাই হোক তোমাদেরকে যে বলতে ভুলে গিয়েছিলাম, তো তোমাদের দাদা ভাইয়ের কালকে দিনের বেলায় টোটোটা উল্টে গিয়েছিল জানো তো, আর চোট লেগেছে এক সাইডের পুরো। তো তার সত্ত্বেও কাজে গেছে, কাজ না করলে খাবে কি, তার জন্য আমাদের তো ডেলি কুয়া খুঁড়তে ডেলি খেতে হয় বলো, সেটা তো আমাদের করতেই হবে। তো যাই হোক দেখো আমার এখানের অবস্থা কি, তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে নিয়েছে, আমি কিন্তু খাইনি, আমি খেতে পারবো না। আমি বললাম না আমি এখন খাবো না, আমার পেট কিন্তু ভার হয়ে রয়েছে। সেই জন্য বলে দিনের বেলা খেলে রাতের বেলা খাও না, আর রাতের বেলা খেলে দিনের বেলা খাও না, সকালবেলা খেলে মানে যে কোনো একটা টাইমে তোমাকে খেতে হবে। আমি হ্যাঁ কী করবো, আমার পেটই হালকা হচ্ছে না, তো কী করবো বলো। তো তাই বলে তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, আর আমি কিন্তু দেখো খাইনি। তো চলো তোমাদেরকে নিয়ে যাই বার্থডেতে। তো দেখো আমাদের একদম ঘরের পাশেই রয়েছে। তো মারিয়াম মাহেরাকে রেডি করে দিয়েছি। মারিয়াম মাহেরা তো নতুন জামা এমনিতে পরেই ছিল, বলেছিল যে আমি এই জামাটা বের করে দেবো, তার জন্য আর আজকে বেরই করেছি, আজকে পরেছে। আর আজকে হচ্ছে দেখো সব ভিডিও চলছে এখন, তো ওদের এখন ভিডিও চলছে। আর এখানে কিন্তু কেকটা এনে রেখেছে, আমার কেক তাড়াতাড়ি কেটে ফেটে নাও। তো ওদের কাটতে ওই 9:30 10টা বেজেই গেল। তো যাই হোক বেশ ভালোই লাগলো একটা নতুন জায়গায় এসে, পাশের বাড়িতে কিংবা যে কোনো জায়গাতে গেলে, নতুন জায়গাতে যদি কেউ নেমন্তন্ন করে না, খুবই ভালো লাগে, তাই না বলো। তো এখানে হচ্ছে যে কেকটাকে খুলছে, কেকটা সুন্দর এসছে, দিল হার্ড রয়েছে। তো যাই হোক আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর লাস্টে কিন্তু আমি নাচতে পারিনি, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার একটাই কারণ হচ্ছে আমি ঘরে চলে এসেছিলাম, আমি তো বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না, আর আমি না থাকলে মারিয়াম মাহেরাও থাকবে না, তার জন্য ভিডিওটা আর করা হয়নি। আর তারপরে কিন্তু ঘরে নিয়ে এসে দিয়েছিল, বেশ 10টা 11টা আইটেম ছিল, 2 রকম চিপস, চানাচুর, তারপর একটা কাজু, তারপরে কলা, পেঁপে,
আর যাবতীয় যা জিনিস মানে আমি 11টা জিনিস গুনলাম কেকটাকে নিয়ে। তো দেখো কেকটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এইটা কিন্তু মোমবাতি, তারাও ভিডিও করছে, ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করবে তার জন্য। তো ও কিন্তু আপলোড করবে বলে রেডি করছে সব জিনিসটা। তো যাই হোক চলো ওদের রেডিটা তোমরাও দেখো, আমিও দেখি। মেয়েটার নাম হচ্ছে সাইবা। তো সাইবারই বার্থডে হচ্ছে। আকাশি কালার জামা পরে রয়েছে, প্যান্ট আর চুড়িদার পরে রয়েছে। আর যে বসেছিল সেটা ওর মা, ঠিক আছে। তো যাই হোক কারো ফেস রিভিল করতে পারিনি, কিন্তু লাস্টে সবাই ফেস দেখেছি। কিন্তু কারোর সাথে চেনা পরিচয় করাতে পারবো না। আমার নিজের ছবি আমি দুটো মা মেয়ে একই জামা, মানে একই প্যান্ট জামা সেলাই পরানো রয়েছে, ওটাই হচ্ছে। তো এইটা আমাকে বেশ দারুণ লাগে, এই মোমবাতিটা ফোটানোটা খুব সুন্দর লাগে। তো যাই হোক দেখো ওর মাকে দেখেই নাও, এইটা দুটো ভাই বোন ওরা, ঠিক আছে। ওরা দুটো ভাই বোন, একটা ভাই একটা বোন রয়েছে। তো যাই হোক বার্থডেটা তো হয়ে গেল। আর এদিকে প্রচুর মানুষ ছিল, কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কেন কাউকে না জানিয়ে তো কারোর ভিডিওগুলো স্পেশালি ভাবে নেওয়া তো ভালো না। যেটা এমনি ভিডিওর মাধ্যমে চলে আসে সে ব্যাপার হলো আলাদা, আর কারোর সাথে তো শেয়ার জোর করে করতে পারি না। তো এইটা দেখো ফাটানো হচ্ছে, যখন সব কেক কাটানো হয়ে গেলে তখন ওরা বাঁধতে ভুলে গিয়েছিল। তো ওরা কিন্তু বাঁধতে ভুলে গিয়েছিলো বলে, আর এখানে দেখো ফাটিয়ে দেবে, বেশ ভালো লাগলো। তো চলো যাই হোক শুরু থেকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো, আর আমার নতুন জায়গায় এসে নেমন্তন্নটাও কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমি আর সামনে আসতে পারিনি, আর আসতে পারবো না, আর কেন ভিডিও করা হয়নি, এতটুকুই অনেক। তো যাই হোক চলো তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা একটা নিউ ব্লগের সাথে। আজকের মতন টাটা বাই। দেখো এতে পয়সা চকলেট সব রয়েছে, সব কাড়াকাড়ি করছে। তো এটাই তো একটা বাচ্চাদের খুশি লাগে, কিন্তু আমার মেয়েরা তো জানি না যে এইগুলো করবে। তো চলো যাই হোক কালকে দেখা হচ্ছে।